প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার, রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া মৌরি। কেমন আছেন? জি আপু, ভালো। আপনি ভালো আছেন? আমি আছি ভালো। গানের মানুষ, রান্না করতে হবে। করা হয় রান্না? সময় পেলে রান্না করি বাসায়। আচ্ছা, তো কি রান্না করবেন আজকে আমাদের দর্শকদের জন্য? রান্না করব ইলিশ পোলাও। ওয়াও, খুবই আমার প্রিয় একটা খাবার। আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে এবং যারা পারে না তারা শিখে নেবে। আসলে এটা আমি আমার আমি যেভাবে রান্না করি বাসায় সেটাই করব। আমি ওইভাবে রাঁধুনি না, কিন্তু আমি চেষ্টা করব আর কি। ঠিক আছে, তাহলে চলে আসেন এই পাশে। ঠিক আছে। ইলিশ পোলাওয়ের জন্য তো আমাকে শুরুতে ইলিশ মাছ তো লাগবে। আমরা রান্না করতে করতেই জেনে নিচ্ছি কি কি লাগবে। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিব। হ্যাঁ। তেল আছে, একটু গরম হলে আমি তেলটা দিয়ে দিব। কি টাইপের গান করেন আপনি? আমি আধুনিক গানটাই করি, বেসিকটা আধুনিকই। তারপর তো সব ধরনের গানই করতে হয়, ফোক আরো যত ধরনের গান আছে সব ধরনের গানই করি। আচ্ছা, কতদিন ধরে গান করছেন? ছোটবেলা থেকেই গান তো শেখা, ছোটবেলা থেকেই। আর এমনিতে প্রফেশনালি গান করছি প্রায় 12 বছর। বাহ, অনেক দিন। হ্যাঁ, এটা গরম হয়ে গেছে, আমি একটু তেলটা দিয়ে দেবো। তেল আমরা 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তাই? আমি আসলে ওইভাবে পরিমাপ করে বলতে পারছি না, মানে কতটুকু চাল কতটুকু কি এটার উপর তো ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা যে রান্না করবে সে বুঝতেই পারবে। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না। পেঁয়াজ আর মরিচটা একসাথে ব্লেন্ড করা। হ্যাঁ। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আমি দিচ্ছি কয়েক টুকরো করে দিচ্ছি দারচিনি। তেজপাতা একটু, এলাচটা দিব একটু। এটা যখন একটু বাদামি বাদামি কালার হবে তখন আমি এখানে একটু রসুন বাটা, ওই যে ওখানে ছোট চামচ আছে, রসুন বাটা 1.5 চামচের মতো দিলাম আমি এখানে। আদা বাটা, এটাও 1 চামচ দিলাম। বাসায় কি ধরনের রান্নাটা বেশি করা হয়? সহজ যে রান্নাগুলো ঝটপট করে করা যায় যেগুলো, সেগুলোই তাড়াহুড়ো করে করি। আর যখন সময় পাই, যেমন শুক্রবার বা স্পেশাল কোনো ডেতে, তখন এই বিরিয়ানি, তারপর গরু মাংসটা, পোলাও, এগুলোই একটু বেশি করা হয়। আমি একটু পানি দেবো এখানে। এই যে এখানে আছে। তারপর শুনছিলাম আপনার গানের যাত্রার কথা। ছোটবেলায় কোথায় গান শিখেছেন বা কার আগ্রহে গানের আগ্রহটা ছিল আমার মায়ের। আচ্ছা, উনি গান টান গাইতেন? না, গান গাইতেন না, গান পছন্দ করতেন। বাসায় সবসময়ই গানের পরিবেশটা ছিল। আর আমার হোম টাউন হলো ধামরাইতে। ওকে। ধামরাইয়ের দোয়েল শিল্প গোষ্ঠী একটা একাডেমি আছে, ওইখান থেকে আমার গানের শুরুটা। তারপর তো আস্তে আস্তে। ওখানে কতদিন গান শিখেছেন? ওইখানে প্রায় 2-3 বছরের মতো ওইখানে আমার শেখা। তারপরে ওখান থেকে অন্য কোথাও? ওইখান থেকে আমি বাসায়, তারপর আবার ওই টিচারদের বাসায় শেখা। একাডেমিতে তখন কিছুদিন শিখেছিলাম। আচ্ছা, তারপরে কোনো কম্পিটিশনে? না, আমি এমনিতে কোনো কম্পিটিশনে যাইনি। মানে টিভি চ্যানেলগুলোতে যে রিয়েলিটি শোগুলো হয় ওইগুলোতে আমি যাইনি কখনো। 2015 সালে আমার সঙ্গীতার থেকে একটা অ্যালবাম বের হয়, একক অ্যালবাম। ওইটা সবগুলো গানই ভিডিও ছিল। এখানে আমি একটু জিরা বাটা দিব।
অনেকে ইলিশ মাছে আদা জিরা এগুলো দেয় না। আমি দেই না নরমালি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমিও দেই না। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায়, হ্যাঁ, পেঁয়াজটা না দিলে আরো ভালো। মানে আমি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এতটুকুই আমার। যেহেতু এটা ইলিশ পোলাও করছি, যার কারণে আমি একটু মশলাদার বানাচ্ছি। লবণের এটা আসলে মানে স্বাদ মতো স্বাদ যার মতো, যা হ্যাঁ, যে যেরকম যেরকমটা কেউ খায়। একটু লবণ বেশি খেতে পছন্দ করে, কেউ একটু কম খেতে পছন্দ করে। এখন আমার মনে হয় আমাদের মশলাটা ডান। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব। হ্যাঁ। মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ। প্রথম কি সঙ্গীতা থেকে আপনার অ্যালবামটা বের হলো, না তার আগে কোনো? হ্যাঁ, এমনিতে তো বিভিন্ন মানে আমার স্কুল কলেজে তো বিভিন্ন কম্পিটিশনে ছিলামই। তারপর হ্যাঁ, অ্যালবাম বের হওয়ার আগে আমি স্টেজের প্রোগ্রাম করতাম। অ্যালবামটা দিয়ে যেমন আমার কাজের জায়গাটা আর একটু শক্ত স্ট্রং হলো। হলো হ্যাঁ, আর কি। নরমালি প্লেব্যাক সিঙ্গিং করেছেন? প্লেব্যাক আসলে ওইভাবে করে আমার করা হয়নি। কিছু গানে আমার কণ্ঠ দেওয়া হয়েছে সিনেমার গানে, কিন্তু ওই মুভিগুলো আর পরবর্তীতে কমপ্লিট হয়নি। আচ্ছা, এখনো পর্যন্ত রিলিজ হয়নি হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, হয়নি। হয়নি। আচ্ছা, এটা হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে রাখবো এখন। তো এইখানে পোলাওয়ের চাল নেওয়া ছিল, এটা একটু 70% সেদ্ধ করা। তো এইটা আমি এখন এখানে দিয়ে দেবো। যেহেতু এটা সেদ্ধ করাই মানে 70%, তো আমি এটা ভাপে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ভাপে দিয়ে দেবো। অনেকে মনে করে ইলিশ পোলাও অনেক কঠিন, কিভাবে কি রান্না হবে। আমার রান্না দেখে হয়তো অনেকে ভাবতে পারে যে এটা তো এইভাবে না, এটা তো ওইভাবে, এটা তো হয় নাই বলতে পারি, কিন্তু আমি আসলে এইভাবে করেই করি। এটা একটু, এটা এখন আমাদের দমে থাকবে 4-5 মিনিট। কি কি লাগছে বা কি এইখানে শুরু করছি কিভাবে? সেমাইটা আগে ভাজবো। আচ্ছা, সেমাই ভাজার সময়টা খুবই সাবধানে ভাজতে হয় যাতে চট করে পুড়ে না যায়। কতটুকু ঘি দিলাম? ঘি এখানে 2 চামচের মতো। আর আমার এই জর্দা সেমাইয়ের মানে ভাজাটাই মেইন। ভাজাটা একটু সুন্দর করে ভাজতে হবে, একটু সময় দিয়ে নিয়ে ভাজলে খুব সুন্দর একটা স্মেল স্মেল আসে। হ্যাঁ, স্মেল আসে, ভালো লাগে তখন হ্যাঁ, খাওয়ার সময়। আপনার লেখাপড়া কোথায় করেছেন? আমার গ্রাজুয়েশন করা হলো ধামরাই ইউনিভার্সিটি কলেজে, আর আমি আবার প্রাইম ইউনিভার্সিটি, এটা মিরপুরেই, ওইখান থেকে আমার MBA করা। আচ্ছা, বাসায় যখন রান্না করি, রান্না করতে করতে অনেক সময় গুনগুন করে গান গাইতেন? হ্যাঁ, গান গাই। আচ্ছা, আমি যতদূর জানি আপনি খুব সম্ভবত কন্টেন্ট ক্রিয়েট করেন আপনার মেয়েকে নিয়ে। হ্যাঁ, মানে এই যে ইচ্ছাটা কিভাবে হলো, বা কি টাইপের কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন বাচ্চাকে নিয়ে? ইচ্ছাটা হলো বলতে, যখন ও ছোট তখন মনে হতো যে এই মেমোরিটা ফেসবুকে পোস্ট করে রাখলে হয়তো এটা থেকে যাবে। সেই থেকে আসলে শুরু।
তারপর ওর ভিডিওগুলো। আর এমনিতে আমি আমার গান তো ফেসবুকে দেওয়া হয়, টুকটাক এটা সেটা বাসার হয়তো কাজ করি, সেগুলো ফেসবুকে দেওয়া হয়, ওইখান থেকেই হয়তো আমার ক্রিয়েশনটা শুরু। আর মেয়েকে নিয়ে বললাম যেটা ওটা, তারপর ও একটু দুষ্টুমি করে, ওর দুষ্টু মিষ্টি খেলাধুলা এগুলো ফেসবুকে দেওয়া হয়। দর্শক মানে অনেক পছন্দ করে, সেগুলো অনেক ভিউজ হয়, আচ্ছা। অনেকেই পছন্দ করে। ওর বয়স কত? ওর বয়স 2.5 বছর। আচ্ছা আচ্ছা। এখানে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। মানে সে নিজেও কি এনজয় করে এখন হ্যাঁ, ও এইটা? খুব এনজয় করে। মানে ও বোঝে যে ও ভিডিওটা বোঝে। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ও বোঝে বলতে ও ক্যামেরার সামনে দুষ্টুমি করে, ওর ফেসটা দেখে যে দুষ্টুমি করছে, সেটা দেখে ওর ভালো লাগে, সে থেকে ও করে। ও তো আসলে অতটা বোঝে না। আর আমি যখন গান গাই ওকে নিয়ে, তখন মানে বোঝা যায় যে ও নিজেও গানটা ভালোবাসে, গান আচ্ছা। পছন্দ করে। গান শেখানোর তো ইচ্ছা আছে নিশ্চয়ই। গান শেখাবো, তারপর ও গানটা কি করবে কি না। আমরা কি লবণ দিচ্ছি? হ্যাঁ, একটু লবণ দিব এখানে, যেহেতু মিষ্টি, একটু লবণ দিলে মানে টেস্টটা আর কি ব্যালেন্স হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এই যে বাদামি বাদামি একটা কালার, এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু পানি দেব। অল্প নাকি? পানিটা আমি পরিমাণটা বলতে পারছি না। মানে জাস্ট হালকা একটু পানি দেয়া, সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই রান্নাটাও অনেকেই পারে, অনেকের মতো করে করে, যার যার মতো করে। আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, এই জর্দা সেমাই রান্নাটা। আর ঈদে তো জর্দা সেমাইটা রান্না হবেই। Must. হ্যাঁ হ্যাঁ, এটা হবে। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ দেবো। মেয়ে কি খেতে পছন্দ করে? পছন্দ করে, ও তো এখনো অনেক ছোট, ওর পছন্দটা এখন ওইভাবে করে বোঝা যায় না। ও সবই খায় একটু একটু করে, সবই পছন্দ করে। না, কারণ 2.5 বছর যেহেতু, এখন তো আসলে নর্মাল ফুডই খায় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ও নর্মাল সো এখন তো টেস্ট তৈরি হয়েছে। এখানে আমি ওইভাবে করে দিলাম, কিন্তু দুই চামচ। আমার মনে হয় এদিকে আমাদের এটাও এটা প্রায় হয়ে গেছে। এটা প্রায় না, এটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি চুলাটা বন্ধ রাখি? চুলাটা বন্ধ করে পরে দিই। আমরা সার্ভ করছি একসাথে দুটো। অবস্থা। আমরা একবারে দুটো সার্ভ করব। সেমাইটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকে বোধহয় এটার মধ্যে একটু নারকেল দেয়, না? নারকেল আমিও দেব, আচ্ছা আচ্ছা। নারকেলটা এখনই দেব। আসলে মিষ্টি জিনিসে মিষ্টি না হলে আবার ভালো লাগে না। হ্যাঁ, আর চিনিটাও যে যার পছন্দ মতোই পছন্দ দেবে। মতোই, হ্যাঁ। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা তো অবশ্যই বেশি দিবে। এটা তো অলমোস্ট হয়ে গেল। হ্যাঁ, এই সময়টাতে মোরব্বাটা দিই। হ্যাঁ, তাহলে আসলে একটু রিচ হয়, মজা হয় অনেক বেশি। আর কি আছে? কিশমিশ। কিশমিশ আছে। এখানে কত 10-12টার মতো দিয়ে দিলাম। কাজু, কাজু বাদামটা একটু একটু কুচি করে ভেঙে নেওয়া। দেওয়া, হ্যাঁ। আবার বাইটেও পড়বে, মজাই লাগবে এটা। এটা এখন আমি সার্ভ করব।
এই যাপু জর্দা জর্দা সেমাই। সেমাই। দর্শক, মজাদার জর্দা সেমাই তৈরি হয়ে গেল। আমাদের ইলিশ ইলিশ পোলাওটা পোলাওটা হয়ে, হ্যাঁ, এটা সার্ভ করার আগে এখানে আমি একটু ঘি দেব। হয়ে গেল ইলিশ পোলাও। দর্শক, চমৎকার ইলিশ পোলাও তৈরি হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। নাগরিক টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তবে আপনাকে এক্ষুনি ছাড়বো না, যেহেতু গানের মানুষ, 2 লাইন গান তো শুনতেই হবে। আচ্ছা, তাহলে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি, ফিরে এসে আপনার গান শুনবো। ঠিক আছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। বলছিলাম যে গান শুনবো। আচ্ছা, আমার পছন্দের শিল্পী, আমার আইডল রুনা লায়লা ম্যাডাম, তো ওনার জন্মদিন গেল, ওনার একটি গাওয়া গান গাইছি, অনেক পছন্দের একটি গান। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী